ইরাকের বিখ্যাত আলেম মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি একবার তিনি এক বিশাল মাহফিলে বক্তৃতা দিতে উঠে দাঁড়ালেন। এমন সময় একজন শ্রোতা বললেন, আপনার বক্তৃতা শুরু করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি তাকে প্রশ্ন করার অনুমতি দিলেন। বয়স্ক সেই শ্রোতা বললেন, আজ থেকে প্রায় 10 বছর আগে আপনাকে মাতাল অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেছি। আপনি সেখান থেকে কিভাবে ফিরে এলেন? কিভাবে আপনি আজ এই ওয়াজের মাহফিলে আসলেন? মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে থাকলেন। তারপরে বললেন, ঠিক বলেছেন, আমি সেই ব্যক্তি। শোনো তাহলে ঘটনা। একদিন এক কদরের রাত্রে আমি প্রচন্ড মদের নেশায় ডুবেছিলাম, কিন্তু সেদিন মদের দোকান বন্ধ ছিল। দোকানিকে অনেক অনুরোধ করে এক বোতল মদ কিনে বাসায় ফিরলাম। ভাবলাম বাসায় গিয়ে একা বসে মদ খাব। বাসায় ঢুকেই দেখি আমার স্ত্রী নামাজে দাঁড়িয়ে। আমি ঘরে ঢুকে বোতলটা টেবিলে রেখে দিলাম। আমার 3 বছরের শিশু কন্যা খেলতে খেলতে এসে টেবিলের সাথে ধাক্কা খেল, ফলে মদের বোতলটি পরে ভেঙে গেল। শিশুটি খিলখিল করে হাসতে লাগলো। আমি কিছু বললাম না, ভাঙা বোতলটা ফেলে দিয়ে শুয়ে পড়লাম। সে রাতে আর আমার মদ খাওয়া হলো না। পরের বছর আবার লাইলাতুল কদর এলো। আমি আবার মদ নিয়ে বাসায় এলাম। বোতলটা টেবিলে রাখতেই হঠাৎ চোখে জল চলে এলো। 3 মাস আগে আমার সেই ছোট মেয়েটি মারা গেছে। আমি বোতলটি বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সেই রাতে আমি একটি স্বপ্ন দেখলাম। একটি বিশাল সাপ আমাকে ধাওয়া করছে। ভয়ে আমি দৌড়াচ্ছি। এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখতে পেলাম। তিনি বললেন, আমি খুবই দুর্বল ও অক্ষম। এই বিশাল সাপের সাথে আমি পারবো না। তুমি ওই পাহাড়ের ডান দিকে উঠে যাও। আমি সেই দিকে দৌড়ালাম। দেখলাম এক পাশে জ্বলন্ত আগুন আর পেছনে বিশাল সাপ এগিয়ে আসছে। বৃদ্ধের কথা মতো আরো সামনে যেতেই এক মনোরম বাগান দেখতে পেলাম। সেখানে অনেক বাচ্চা খেলছে। বাগানের গেটে একজন দারোয়ান দাঁড়িয়ে। দারোয়ান বললেন, বাচ্চারা দেখো তো, এই লোকটিকে চেনো নাকি তোমরা? একে সাপ খেয়ে ফেলবে, নয়তো আগুনে ফেলে দিবে। দারোয়ানের কথা শুনে বাচ্চারা ছুটে এলো। তাদের মাঝে আমার মেয়েটিকেও দেখলাম। সে আমার ডান হাত জড়িয়ে ধরলো আর বাম হাতে থাপ্পড় মেরে সাপটিকে দূরে ফেলে দিল। অমনি সাপটি চলে গেল। আমি বিস্ময়ে জিজ্ঞাসা করলাম, মা, তুমি ছোট মানুষ, অথচ এত বড় সাপ তোমাকে ভয় পায়? মেয়েটি বলল, আমি জান্নাতি মেয়ে, জাহান্নামের সাপ আমাকে ভয় পায়। বাবা, তুমি কি এই সাপটিকে চিনতে পারছো? আমি বললাম, না মা। আমার মেয়ে বলল, এটা তোমার নফস। নফসকে তুমি এত খাবার দিয়েছো যে সে আজ এত বড়, এত শক্তিশালী হয়েছে। সে তোমাকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে এসেছে। মেয়েকে বললাম, পথে এক দুর্বল বৃদ্ধ আমাকে এখানে আসার পথ বলে দিয়েছে। সে কে? মেয়েটি বলল, তাকেও চিনো না? সে তোমার রূপ। তাকে তো কখনো খাবার দাওনি তুমি। সে না খেয়ে এতই দুর্বল হয়ে পড়েছে যে কোন রকম বেঁচে আছে। সেই দিন থেকে আমি আমার রূহকে খাবার দিয়ে যাচ্ছি, আর নফসের খাবার একেবারেই বন্ধ করে দিয়েছি। চোখ বন্ধ করলে আজও সেই ভয়ঙ্কর রূপটি দেখতে পাই, আর দেখি রূহকে কত দুর্বল, হাঁটতে পারে না। এ পর্যন্ত বলেই মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নফসকে কাবু করে রূহকে জাগ্রত করার তৌফিক দান করুন। আমিন।